রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক, সুরক্ষা ব্যবস্থা নিয়েও বৈঠক মুখ্য সচিবের। পূর্ত স্বাস্থ্য দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। অতি অবশ্যই এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। আর কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কারা কারাই বা রয়েছেন এই বৈঠকে, গোটা বিষয়টি বিস্তারিত জানবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে। দীপ্তিমান, একেবারেই দেখো, আজকে 6:30টার সময় বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু মূলত যে হাসপাতালগুলো রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা এর আগের দিন জানিয়ে দেওয়া হয়েছিল বৈঠকের সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে সেই টাস্ক ফোর্স কাজ করবে। সিসিটিভি সেই নিরাপত্তার বিষয় নিয়েই আজকে সকালে চিঠি দেয়া এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং তারপরে কিন্তু মুখ্য সচিব চিঠি দিয়ে 6:30টার সময় তাদেরকে ডেকেছেন। ইতিমধ্যেই কিন্তু নবান্নে একটা বৈঠক করেছেন টাস্ক ফোর্সে যারা যারা আছেন, পূর্ত দপ্তরের সচিব থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তরের সচিব থেকে আরম্ভ করে তারা সকলেই ছিলেন। তাদের সঙ্গে পুরো প্ল্যান অফ অ্যাকশন পুরো তৈরি করা হয়েছে যে টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে, কোন কোন জায়গাগুলোতে কোথায় কত নিরাপত্তা লাগবে, কোথায় কোন কোন জায়গায় সিসিটিভি বসানো হবে, কোন কোন জায়গায় রেস্টরুম করা হবে, কি করা হবে, এই যে পুরো বিষয়গুলো রয়েছে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার খাতিরে যে যে বিষয়গুলো তৈরি করা, সেই সব বিষয়গুলো কিন্তু তৈরি করা হয়েছে এবং যেগুলো 6:30টার সময় জুনিয়র চিকিৎসকদের পুরো বিষয়গুলো তুলে ধরা হবে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। টাস্ক ফোর্সে যারা রয়েছেন তাদের বৈঠক করেন সচিব, পূর্ত এবং স্বাস্থ্য দপ্তরের সচিব, কয়েকটি এজেন্সির সঙ্গে বৈঠক হয়। মূলত গুরুত্ব পায় মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা নিয়েই, যেগুলো জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে 6:30টায় বৈঠক রয়েছে মুখ্য সচিবের নবান্নে। সেই বৈঠকের আগেই মুখ্য সচিব, পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কয়েকটি এজেন্সির সঙ্গে বৈঠক করলেন।